জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও, লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। অনেক গানের রাজা আপনি, অনেক বড় সেলিব্রিটি বাংলাদেশের জন্য তো বটেই। সেই সেলিব্রিটি যখন আসলো সবুজ গাছে 22 গজে, এই ব্যাপারটা কতটা উপভোগ করছেন? আমার খুব ভালো লাগে। আমি আগেও ক্রিকেটার ছিলাম। তাই এখন স্মৃতিচারণ হচ্ছে। প্রায় ২০০৫-এ ক্রিকেট ছেড়েছি। তো এখন ২৫-২০ বছর পর আবার একটু মাঝে, মাঝে হাতে নিয়েছি আরকি। আমরা দেখলাম লম্বা সময় কিন্তু আপনি প্র্যাকটিস করলেন। প্র্যাকটিসে নিজেকে ফুল ক্রিকেটার রিদমটা আসলো কেন? এখানে মাঝখানে আমরা প্র্যাকটিস করেছি প্রায় ৪-৫ দিন যাবৎ। সো ওই রিদমটা এখন কাজে লাগতেছে। আচ্ছা, কেমন মনে হয় আপনি আপনার লক্ষ্য ফুলফিল করতে পারবেন? ইনশাআল্লাহ উই উইল ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালিও যদি বলি, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। শেরে বাংলায় ধরুন তাসকিন উইকেট নিচ্ছে অথবা লিটন দাস ছক্কা মারছে। পাশে বাজছে আপনার গান। কেমন লাগে ওই মুহূর্তটা আপনার কাছে? ওদেরও যেরকম ভালো লাগে আমাদের গান শুনতে, আমাদের গান তো স্টেডিয়ামে বাজলে সারা বিশ্ব শুনে, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু। সো আমাদের অবশ্যই খুব ভালো লাগে। আমরা কষ্ট করে কাজ করেছি, কাজটার সফলতা দেখছি। ভালো লাগে খুব। আইসিসির ইভেন্টেও কিন্তু আপনার গানগুলো চলে। মানে ওইটা আপনাকে কতটা প্রাউড দিচ্ছে? এটা আমাদের কপাল গুণে বলব যে আগে তো আসলে এই অপশনই ছিল না। এখনও তো অনেক গান বানানোর অপশন হয়েছে বলে আমরা টুকটাক মিউজিশিয়ান হতে পেরেছি। কিছু গান হয়েছে যেগুলো ইন্টারন্যাশনালি চলতেছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা দেখেছি এখন কিন্তু ভাইরাল হওয়া যায় অনেক ফাস্ট। কিন্তু আপনাদের যুগে অনেক কিছু ছিল না। তারপরেও আপনারা কিন্তু গ্রাম থেকে শুরু করে শহর, বিদেশ সব জায়গায় জায়গা করে নিতে পারছেন। জি, একা, একা এই হতে যে জানি না কিভাবে। কিন্তু আমার মনে হয় যে এটা আল্লাহরই একটা রহমত ছিল। আমরা অনেক কষ্টও করেছি। ওই কষ্টের ফলটা ২০ বছরের ফল পাচ্ছি। আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি বলতেন, গানে আসা, তারপরে এতটা দিন রাজ করা এই গানে, এটা কেমন? না, রাজ না। আসলে এটা তো যার, যার একটা বিউটি। গোলাপ ফুল একদিনের জন্য জন্ম নেয় অথবা ২ দিন জীবিত থাকে। তারপর তার ঘ্রাণ সে দিয়ে যাবে যতক্ষণ জীবিত থাকবে। তারপর জীবিত না থাকলেও ঘ্রাণ দিতে থাকে। সো আমরা আর্টিস্টটা ফুলের মতোই অনেকটা। যে যেরই ফুল হয়। ফুলের ঘ্রাণ কখনো যায়ই না। একটু না একটু রয়েই থাকে। সো আসলে রাজও না, এটা একটা বিউটি। কিন্তু আমরা দেখছি যে বর্তমানে এই ফুলের গ্রানকেই অনেকে মিসইউজ করছে। ভাইরাল হওয়ার জন্য বিভিন্নভাবে অন্যভাবে কাজে লাগাচ্ছে। এবার আপনি গোলাপ কি তো মনে করছেন? একটা ফুল। ফুল কি শুধু গোলাপই? সো সুরে গায়ে এটা একটা জাত বলতে পারেন শিল্পী। আর অনেকে আছে ট্রাই করতেছে। ওদেরকে তো শিল্পী বলতে হবে। তারাও ট্রাই করতেছে। ১০০% ভালো গান করলে সে ১০০% ভালো শিল্পী। রাইট? আর যদি ৮০% হয় তাহলে ৮০% ভালো শিল্পী। আপনার জীবনের সুপার ওভার কোনটা? মানে আচ্ছা, আচ্ছা। রোমান্টিক? না, আমার ওয়াইফের সাথে আমার প্রেম কাহিনীটা মারাত্মক। এটা সুপার ওভার। আমি ৬ বলে ৬ মারছি। হ্যাঁ, সবাই জানে অলরেডি, আমি আর বলতেও চাই না। প্রেমের বিয়ে, আমার প্রেমের বিয়ের ফসল ফুটছে। মানে ফুল যদি বলি সবাই দেখছে। আজকে বিয়ের আমাদের প্রায় কত ১৩ বছরের পড়বে। সো প্রেমের বিয়ে তো ৬ ছক্কা। এই মাঠেও ছক্কা হাঁকাতে চান কিনা? আর হচ্ছে কাকে ছক্কা হাঁকাতে চান? আই উইল ট্রাই দ্য লুজ বলার টু বিগ হিট। ওকে। আর আপনি টুর্নামেন্টে আপনার লক্ষ্য এবং আপনার টিমের লক্ষ্য জানান। আমাদের লক্ষ্য জিততেই হবে সবার মতোই। আর যদি সিচুয়েশন অনুযায়ী ফাইট করতে হয় ফাইট করব, তবুও জিততেই হবে। আপনার ক্রিকেট তারকা কাকে ভালো লাগে? বাংলাদেশ অর আউটসাইডার? ইন্টারন্যাশনালি অনেক ভালো প্লেয়ারই আছে যাদের ভালো লাগে। কিন্তু বাংলাদেশে বলতে গেলে আশরাফুল ভাই, শাহরিয়ার নাফিস ভাই, তামিম, সাকিব, মুশফিকুর রহিম, রিয়াদ ভাই সবাই ভালো খেলে। সাকিব, তামিম তাদের এই জুটি তাদের এই পঞ্চম পাণ্ডব বা হচ্ছে স্টার যারা ছিল তাদেরকে মিস করেন কিনা? না, সময় তো একটা সময় আসবেই, ছেড়ে যেতে হবে। সারা জীবন আমাদের চোখের মনি থাকবে তারা। আপনি তো অনেককে আপনার গানে মডেল বানান। হ্যাঁ, যদি ক্রিকেটারকে মডেল বানানোর সুযোগ থাকে তাহলে কাকে বানান? দেখা যাক, এটা কারণ হচ্ছে হলো যে সবাই তো শুটিংয়ের টাইমে ব্যস্তই থাকে স্বাভাবিক। যদি আপনার সাথে ধরেন সবাই অ্যাভেলেবেল থাকলো, আপনি কাকে নেবেন? তাহলে যাকে যাকে অ্যাভেলেবেল পাবো সবাইকে। সবাইকে নিব। তাসকিনের সাথে অলরেডি আমার পরিচিত আছে, মানে ক্রিকেটারদের সাথে আমার অলরেডি একটা ভালো সম্পর্ক আছে সবার সাথেই। কথা আমি ওদের সাথে উঠা বসা ছিল একটা সময়। তো না করবে না আশা করি। ভালো প্রজেক্ট। আপনার মডেল যদি হিসাবে আপনার অপোনেন্ট মডেল হিসাবে যদি বাংলাদেশ নারী দল থেকে নিতে হয় কাকে নেবেন? জ্যোতি আছে, জাহানারা আছে, কাকে নিতে চান? এটা তো মেয়েদের বেলায় চলে আসে বিউটি, আর ছেলেদের বেলায় আসে হচ্ছে হলো রাফনেসটা। হ্যাঁ, ছেলেটা কোন ছেলে কতটুকু রাফ লুক থাকে, অথবা হিরোইজম থেকে বের হয়েছে রাফ লুক চলতেছে এখন বেশি। সো মেয়েদের মধ্যে থেকে যার ডিমান্ড, ডিরেক্টর বলবে যে এরকম করে তাকে সুন্দর লাগছে তাকে। ওকে, আপনার দর্শক, আপনার এই লিগের দর্শক সবার প্রতি কি বলবেন? হ্যাঁ,
সবাই দেখবেন, চোখ রাখবেন টি স্পোর্টসে, ইভেন যে যে চ্যানেলে দেখাচ্ছে। সো আই হোপ সবার ভালো লাগবে। আমরা সেলিব্রিটিরা ক্রিকেট খেলছি, অ্যাটলিস্ট সবার ভালো লাগবে এই জন্য, সবাই সিরিয়াসলি খেলতেছে।